أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। আগের ক্লাস পর্যন্ত আমাদের এতটা পর্যন্ত পড়া হয়ে গেছিল। ইনশাআল্লাহ আজকে আমরা এখান থেকে পড়া শুরু করব। তাহলে চলুন শুরু করা যাক। আচ্ছা, ওয়াও আছে, ওয়াবে জবর আছে, ওয়াও জবর ওয়া, আলিফে জবর আছে, কিন্তু লামে এটা হচ্ছে লাম, লম্বা দিক বাম দিক ঘুরছে, এর মানে এটা লাম। লামে সাকিন আছে, এর মানে লামটা আলিফের সঙ্গে যুক্ত হবে। আলিফ লাম জবর, আলিফ জবর আ হয় তো আলিফ লাম জবর আল, ওয়া আল। কফ তা জবর, কফ জবর ক তো কফ তা জবর কত। তা তা যুক্ত হলে বা কাফ যুক্ত হলে হামজ করতে হয় বলেছিলাম, তার জন্য কত এইটা করছি। ওয়া আল কত, ওয়া আল কত। তারপরে আলিফ জবর আ, ফা জবর ফা, আফা, লাম আলিফ জবর। ঠিক আছে, আলিফ কিছু নেই, তাই জন্য আলিফটা লামের সঙ্গে যুক্ত হবে। লাম আলিফ জবর লা, যেটা পড়েছিলাম প্রিভিয়াস। আফালা, ইয়া জবর আছে, আইনে সাকিন আছে, এর মানে আইনটা ইয়ার সঙ্গে যুক্ত হবে। ইয়া আইন জবর, ইয়া আমি বলেছিলাম যে আইন যুক্ত হলে শুধু গলায় চলে যেতে হয়, তো ইয়া জবর ইয়া, ইয়া বলে গলায় চলে যাব। ইয়া আইন জবর ইয়া, ইয়া। এটা লম্বা দাগ বাম দিক ঘুরছে, এই তো ঘুরছে, মানে লাম হয়ে গেল এটা। লাম জবর লা, মিম পেসমু, লামু, ইয়া লামু। আফালা ইয়া লামু। টান আছে যেখানে সেখানে টান দিচ্ছি, বাকি জায়গায় টান দেবো না, কারণ টান নেই। এটা সব থেকে বেশি গুরুত্ব রাখে আরবির মধ্যে, যে যেখানে টান আছে টান দেওয়া, যেখানে টান নেই সেখানে টান না দেওয়া। ঠিক আছে, আর এখানে সব থেকে বেশি মানুষ সব থেকে বেশি বড় ভুল করে। তো এটা মাথায় রাখবেন, যেখানে টান আছে টান দেবো, বাকি জায়গাগুলোই টান দেবো না। আফালা ইয়ালামু। তারপরে আলিফ জের ই, জাল আলিফ জবর যা, ইযা। বা আইন পেশ, আইনে সাকিন আছে তো যুক্ত হবে। বা পেশ কি হয়? বা পেশ বু হয়, তো বা আইন পেশ, আইন যুক্ত হলে বলেছিলাম যে গলে চলে যাবেন, তো বু বলে গলে চলে যাবেন। বু, বু, ইযা বু। ফা জের ফি, র জবর র, সি র, বু সি র। ভালে টান আছে, ঠিক আছে। ইযা বু সি র, ইযা বু সি র। তারপরে ফা জবর ফা, আলিফ যুক্ত হবে না, কারণ আলিফে তো জবর আছে। যখন আলিফে কিছু থাকে না, এখানে আলিফে কিছু ছিল না, তাই আলিফটা লামের সঙ্গে যুক্ত করেছিলাম, তাই জন্য আলিফটা জালের সঙ্গে এখানে যুক্ত করেছিলাম। কিন্তু আলিফে জবরের কিছু চলে আসলে তারপর আলিফটা যুক্ত হবে না। ফা জবর ফা, আলিফ জবর আ আলাদা করে পড়বো, কিন্তু আলিফ জবর আ তো আছে, ঠিক আছে। তারপরে কি আছে? লম্বা দাগ বাম দিক করছে, এর মানে এটা লাম। লামে সাকিন আছে, এর মানে লামটা তার আগের অক্ষর আলিফের সঙ্গে যুক্ত হবে। তো আলিফ লাম জবর, আলিফ জবর আ তো আলিফ লাম জবর আল, ফা আল। এটা হা, ঠিক আছে, ভালো করে চিনে নিন, এটা নতুন। এটা হচ্ছে হা, হায় জবর আছে, হা জবর হা। এটা মিম, মিম জবর মা, হামা। আর এটাও হা, ঠিক আছে, হামা। হা আলিফ জবর, ঠিক আছে, হা আলিফ জবর হা, হামা হা, ফা আল হামাহা। এটা এখান থেকে শুরু হচ্ছে আর এখানে শেষ হচ্ছে, একটু বড় আছে, ঠিক আছে, বাকিদের তুলনায়। তার জন্য 3 ভাগ করে নেবেন, এখান থেকে এতটা, তারপরে এখান থেকে এতটা, তারপরে এখান থেকে এতটা, লাস্টে এখান থেকে এতটা একবারে বলবেন, ঠিক আছে। তো আগে 3 ভাগ, আগে এইটুকুনি পড়ে নিই। ফা আল, আলিফ লাম জবর আল, ফা আল হামাহা, ফাআলহামাহা। কয়েকবার পড়ে নেবেন, এই কারণে যে লাস্টে যখন একসঙ্গে পড়বেন তখন সেটা ভুলবেন না। আচ্ছা, তারপরে ফা পেশ ফু, জিমে তো পেশ আছে কিন্তু ওয়াওয়ে সাকিন আছে, এর মানে ওয়াওটা জিমের সঙ্গে যুক্ত হবে। জিম ওয়াও পেশ, জিম পেশ জু হয় তো জিম ওয়াও পেশ জু টান হয়, এটা আগে পড়েছিলাম। ফুজু, র জবর র, হা আলিফ জবর হা, ফুজুরহা। জুয়ে টান আছে, হায় টান আছে, তাই জন্য টান দিচ্ছি। রয়ে ফায় টান নেই, তো টান দিচ্ছি না। ফুজুরহা, ঠিক আছে। এবার এখান থেকে এতটা পড়ে নিই। ফাআলহামাহা ফুজুরহা। তারপরে ওয়াও জবর ওয়া,
তা কফ জবর, কফে যেহেতু সাকিন আছে তাই জন্য কফটা যুক্ত হবে তার সঙ্গে। তা কফ জবর তা কলকলা হবে। কফ কফ ত বা জিম দাল এই পাঁচটা অক্ষর যুক্ত হলে কলকলা হয়। প্রিভিয়াস এটা পড়ে নিচ্ছে আগের তাকতিতে। তো এখানে কফ যুক্ত হচ্ছে তো কলকলা হবে ক এভাবে, কা বলে কলকলা হবে না। তা ক, তা ক এভাবে। তা ক পুরোপুরি জবর আনবো না, ঠিক আছে? তা ক এভাবে বলবো না। তা ক ওয়া তা ক, ওয়াও খরা জবর ওয়া, হা আলিফ জবর হা, ওয়া তা ক ওয়া হা, ওয়া তা ক ওয়া হা। এবার যখন পুরোটা পড়বেন তো পুরোটা পড়ার সময় এটা ভাববেন না যে এটা কি পড়েছিলাম, যেন এটা ভাববেন না যে কি পড়েছিলাম। আপনারা দেখে দেখে পড়বেন, ধীরে ধীরে পড়বেন, একদম সবসময় পড়বেন তো উঁচু গলায় পড়বেন আর ধীরে ধীরে পড়বেন, একদম তাড়াতাড়ি করবেন না আর আস্তে আস্তেও পড়বেন না, জোরে জোরে পড়বেন কিন্তু ধীরে ধীরে, একদম দেখে দেখে। তো দেখে দেখে একদম ফা আল, আর যদি কোনো জায়গায় আটকে যান আবার উচ্চারণ করবেন, হা লিপ যাবার হা, আবার উচ্চারণ করে নেবেন, ঠিক আছে? ফা আল হা মা হা ফুজু, র যাবার র, হা আলিফ যাবার হা, রহা। এভাবে আমি দেখালাম যে ধরে নিন আমি প্রথমত এখানে আটকাচ্ছে না, তো এখানে একবার উচ্চারণ করে নিতে পারে ফুজু রহা, ওয়া তা কফ যাবার তা ক, ওয়া তা কওয়াহা, فألهمها فجورها وتقواها। ঠিক আছে, কয়েকবার পড়বেন, এটা একটু বেশিবার পড়বেন যেহেতু বড় আছে। তারপরে আলিফ জবর আ, লাম মিম জবর লাম, আলাম। নুনে জবর আছে কিন্তু শিনে সাকিন আছে তাই জন্য শিন নুনের সঙ্গে যুক্ত হবে। নুন শিন জবর, নুন জবর না তো নুন শিন জবর নশ, নুন জবর না হয় তো না থেকে শুরু হবে। নুন জবর না তো নুন শিন জবর নশ, আলাম নশ। র হা জবর, হায় সাকিন আছে তো হা যুক্ত হবে। র জবর র তো র হা জবর রহ, আলাম নশ রহ। লম্বা দাগ বাম দিক ঘুরছে এর মানে এটা লাম, লাম জবর লা, কাফ জবর কা, লাকা, আলাম নাশরাহ লাকা। দেখুন আমি একটা ওয়ার্ড পড়ছি ফিরে পেছন থেকে পড়ছি, ফিরে একটা ওয়ার্ড পড়ছি ফিরে পেছন থেকে পড়ছি, এভাবে পড়বেন তাহলে বেশি আটকাবে না। আলাম নাশরাহ লাকা। সদ দাল জবর, সদ জবর স তো সদ দাল জবর সদ, অ্যাকচুয়ালি সদ বলতাম, সদ দাল জবর সদ জবর স হয়তো স বলে দাল যুক্ত করতাম, সদ বলতাম। কিন্তু যেহেতু দাল কলকলা অক্ষর, কফ তবা জিম দাল, দাল কলকলা অক্ষর, তাই জন্য দালটা দালে কলকলা হবে। সদ দাল জবর সদ, যদি কলকলা ক্লাস না দেখে থাকেন আগে সেটা দেখে নেবেন। সদ, র জবর র, কাফ জবর কা, র কা, সদ র কা। আলাম নাশরাহ লাকা সদরকা, আলাম নাশরাহ লাকা সদরকা। আজকের এতটা থাকবে, এতটাই থাক আজকের। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা এখান থেকে এতটা পড়বো ইনশাল্লাহ। কোনো প্রকার ডাউট থাকলে অবশ্যই কমেন্টে জিজ্ঞাসা করবেন।